ঘর সংসারের কাজ সামলে অল্প খরচে মাচাই পেকিং জাতের হাঁস পালন করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন সাতক্ষীরার প্রান্তিক নারীরা। এই খামার করেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা। এবার নিজের থেকে 50টা হাঁস পুষে 15 থেকে 20,000 টাকা তার বেশি ইনকাম হবে আশা করি। আমি অধিক লাভবান হব বলে আশা করছি। 45 থেকে 50,000 টাকা এরকম বেচা কিনা হবে। বেসরকারি একটি সংস্থার সহযোগিতায় সাদা রঙের পেকিং হাঁসের খামার করেছেন সাতক্ষীরার কালীগঞ্জের কয়েকজন নারী। তাদের দেখাদেখি এবং পেকিং জাতের হাঁস পালনে লাভবান হওয়ার আশায় নতুন করে অনেকেই এই হাঁস পালনে উদ্বুদ্ধ হচ্ছেন। আমি পড়াশোনার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করছি। আমার এই প্যাকিং হাঁসের চাষ দেখে আমার ভালো লেগেছে এবং এরকম হাঁসের চাষ আমি করতে চাই। আমি গণমুখীর থেকে 50টা হাঁস পাইছি। সে লালন পালন করে 10 থেকে 15,000 টাকা বেচাকেনা করেছে। পেকিং হাঁস খুব দ্রুত বড় হয় বিধায় এই হাঁস খামারি পর্যায়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দিন দিন। এছাড়া এই হাঁসের মাংস সুস্বাদু হওয়ায় স্থানীয় বাজারে এই পেকিং হাঁসের চাহিদা বেড়েছে ব্যাপক। পেকিং হাঁসের মাংস খাতে খুব সুস্বাদু, অনেকেই এই মাংস কিনতে আগ্রহী। আমিও এই পেকিং হাঁস পালন করতে চাই, বড় আকারের খামার করতে চাই। প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জিহাদ হোসেন জানান, অল্প খরচে ও কম পরিশ্রমে মাচাই পেকিং হাঁস পালনের মাধ্যমে গ্রামীণ নারীরা স্বাবলম্বী হচ্ছেন। এছাড়া পেকিং জাতের ব্রয়লার হাঁস পালনের জন্য খামারিদের বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি। পেকিং হাঁস দ্রুত বর্ধনশীল একটি হাঁসের জাত, যা 2 মাসে প্রায় গড়ে 2.5 থেকে 3 কেজি ওজন হয় এবং এর মাংস খুবই সুস্বাদু, যার কারণে খামারি এবং ভোক্তা পর্যায়ে এর ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়। এই চাহিদার কথা মাথায় রেখে পিকেএসএফের অর্থায়নে আমরা পেকিং হাঁসের ব্রিডিং খামার স্থাপন করছি। কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য আমরা প্রশিক্ষণ, খামার দিবস, পরামর্শ কেন্দ্র এই সকল ব্যবস্থা করে থাকি। গ্রামীণ নারীদের পেকিং হাঁস পালনের মাধ্যমে গ্রামীণ নারীদের কর্মসংস্থান হচ্ছে এবং তারা স্বাবলম্বী হচ্ছে। পাশাপাশি প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার সৌরভ মল্লিক জানান, মাংসের জন্য বর্তমানে পেকিং হাঁসের বেশ চাহিদা বেড়েছে। পেকিং হাঁসের চাহিদা বাড়ায় এনজিএফ ও গণমুখী ফাউন্ডেশনের বিভিন্ন কারিগরি সহায়তায় পেকিং হাঁসের ছোট ছোট বেশ কিছু খামার গড়ে উঠেছে সাতক্ষীরার কালীগঞ্জে। পেকিং হাঁসটা বর্তমান সময়ে এটা আছে মাংস উৎপাদনের জন্য ব্যাপক আকারে ব্যবহৃত হচ্ছে এবং এটা এভারেজ 2 থেকে 3 কেজি ওজন আমরা পেয়ে থাকি। আর ওনাদের গণমুখী ফাউন্ডেশন নিজস্ব কিছু ফার্ম আছে, যেটা আছে যার মাধ্যমে ওনারা এই পেকিং হাঁসগুলো খামারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করতেছেন, যেটা আমাদের প্রাণী সম্পদের জন্য অনেক কার্যকরী হচ্ছে আমি বলে মনে করি।